পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আমাদের পরিবেশ বিষয়ের 7 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। আজ আমরা 8 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এই 3টে স্কুল কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। 8 নম্বর যে স্কুলটা আছে হলদিবাড়ি হাই স্কুল এইচএস, এই স্কুলটা কমপ্লিট করব। একের দাগে কী দেওয়া আছে দেখো, একের দাগে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 1 আমাদের শরীরের চামড়া কোথাও ড্যাশ কোথাও ড্যাশ, এটা কী হবে? কোথাও পাতলা আর কোথাও পুরু, কোথাও পাতলা আর কোথাও পুরু। যেমন এই যে হাতের চামড়া দেখো, এই দিকটা দেখো পাতলা চামড়া, ঠিক আছে, আবার এই দিকটা দেখো একটু শক্ত, আবার পায়ের গুড়লির চামড়া দেখবো অনেকটা আরও বেশি মোটা বা শক্ত, ঠিক আছে, মানে পুরু। ওকে, এবার দেখো 1 থেকে 2 কাদার কণা বেশি থাকে ড্যাশ মাটিতে। কোন মাটিতে কাদার কণা বেশি থাকে? এঁটেল মাটিতে। এঁটেল মাটিতে হচ্ছে কি কাদার কোণার ভাগ বেশি থাকে, তাই এঁটেল মাটিতে জল ধারণ ক্ষমতাও বেশি হয়। ওকে, এবার চলে আসো পরের পৃষ্ঠায়। 2 দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-1 কোন প্রাণীর পা নেই? এমন এই যেখানে 4টে অপশান দিয়েছে দেখো, কেন্ন, কেঁচো, টিকটিকি আর মাকড়সা। এর মধ্যে দেখো, এর মধ্যে কিন্তু কেন্নর পা আছে, টিকটিকির পা আছে, মাকড়সার পা আছে, তাহলে কেঁচোর কিন্তু কোনো পা নেই। ওকে, এবার দেখো 2-2 আমাদের শরীরের বর্ম হলো। বর্ম মানে কি? চামড়া বা ত্বক। বর্ম মানে কি? চামড়া বা ত্বক। 2-3 মেরুদণ্ডের হাড়কে বলে। মেরুদণ্ডের হাড়কে কি বলে? ভার্টিবা। অপশান ঘ কি হয়? ভার্টিবা। মেরুদণ্ডের হাড়কে কি বলে? ভার্টিবা। ওকে, এবার 3 থেকে চলে আসো, মানবদেহের 3টি বড় হাড়ের নাম লেখো। মানবদের 3টি বড় হাড়ের নাম কী হবে? একটা হবে ফিমার। ফিমার হাড় কোনটা বলতো? হাঁটু থেকে কোমর পর্যন্ত যে হাড়টা, ওকে, সেটা হচ্ছে ফিমার। আর কি হবে? ভার্টিবা, যেরকম আমরা সিদ্ধাড়া বলি বা মেরুদণ্ড, এটাও কিন্তু বড়। আরেকটা কোনটা হবে? আরেকটা হবে টিবিয়া ও ফিবুলা। টিবিয়া ও ফিবুলা। ওকে, তাহলে ফিমার হবে, ভার্টিবা হবে, টিবিয়া ও ফিবুলা হবে। ওকে, এবার চলে আসো, পশ্চিমবঙ্গ রাজ্যর প্রধান 4টি জলাভূমির নাম লেখো। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান 4টি জলাভূমির এখানে নাম লিখতে বলছে। দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান 4টি জলাভূমির নাম হচ্ছে কি? 1 হচ্ছে কলকাতা জলাভূমি, 2 হচ্ছে পুরুলিয়া সাহেব বাঁধ, 3 হচ্ছে হাওড়া সাঁতরাগাছি ঝিল, আর 4 হচ্ছে কোচবিহারের রসিক বিল। তাহলে এই 4টি হচ্ছে কি পশ্চিমবঙ্গের রাজ্যের 4টি প্রধান জলাভূমি। ওকে, কী বললাম দেখো, পূর্ব কলকাতা জলাভূমি, 2 নম্বর হচ্ছে পুরুলিয়ার সাহেব বাঁধ, 3 নম্বর হচ্ছে হাওড়া সাঁতরাগাছি ঝিল, আর 4 নম্বর হচ্ছে কোচবিহারের রসিক বিল। এবার চলে আসো 9 নম্বর স্কুল। 9 নম্বর স্কুল কী আছে? হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। চ্যানেলে এরকম কিন্তু পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখো, তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে, যাতে তারাও কিন্তু প্রশ্নবিচিত্রের সমস্ত স্কুলগুলো কমপ্লিট করতে পারে। ওকে, তো 1 দাগের কী আছে? 9 দাগের স্কুলের 9 নম্বর স্কুলের 1 দাগের কী আছে? একটি বাক্য উত্তর দাও, যে কোনো 5টি। 1 4টি শিকারি মাছের নাম লেখো। এমন 4টে মাছ যেগুলো শিকারি মাছ, যেমন শোল মাছ হচ্ছে শিকারি মাছ, শোল মাছ, ঠিক আছে, শাল মাছ, শোল, শাল, চ্যাং মাছ আর ল্যাটা মাছ। তাহলে শোল মাছ, শাল মাছ, চ্যাং মাছ আর ল্যাটা মাছ শিকারি মাছ। ওকে, এবার চলে আসো 1-2 গন্ডারের খড়গ আসলে কি? গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল। তাহলে কী লিখবো? জমাট বাঁধা চুল। তাহলে গন্ডারের খড়গ আসলে কি? জমাট বাঁধা চুল। 1-3 কোন রাসায়নিক পদার্থ পুকুরের জলে দিলে মাছের ঘাস হারে এবং জল শোধন হয়? কোন রাসায়নিক পদার্থ? এটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে কী হয়? পারম্যাঙ্গানেট দিলে জলে কিন্তু রাসায়নিক পদার্থ এমন, যেটা জলে দিলে মাছের ঘাস আর এবং জলও শোধন হয়ে যায়। এবার চলে আসো, হৃদস্পন্দন মাপার যন্ত্রের নাম কি? এটা কি হবে? এটা হবে স্টেথোস্কোপ। তাহলে হৃদস্পন্দন মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? স্টেথোস্কোপ।
1 এর 5 হারিয়ে যাচ্ছে এমন কয়েকটি ওষুধি গাছের নাম লেখো। তাহলে হারিয়ে যাচ্ছে এমন কয়েকটি ওষুধি গাছের নাম কী হবে? যেমন সর্পগন্ধা, সর্পগন্ধা। আচ্ছা, আর লিখতে পারো যেমন মেহেন্দি গাছ। মেহেন্দি গাছ কিন্তু আগে খুব দেখা যেত, এখন কিন্তু একদমই দেখা যায় না মেহেন্দি গাছ। সর্পগন্ধা, মেহেন্দি। মুক্তঝুরি, বাসকও কিন্তু এখন অনেক কমে গেছে আগের থেকে, বাসকও লিখতে পারো। ওকে, এবার চলে আসো 1 এর 6 অস্থিসন্ধি কাকে বলে? অস্থিসন্ধি কাকে বলে দেখো, শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে অস্থিসন্ধি বলে। তাহলে শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে অস্থিসন্ধি বলে। ওকে, এরপরের প্রশ্নটা কী দিয়েছে দেখো, বুনো হাঁস কীভাবে পোষ মেনেছিল? বুনো হাঁস কীভাবে পোষ মেনেছিল? এটা দেখো, হাঁসের কাছ থেকে ডিম পাওয়া যায় বলে মানুষ বুনো হাঁসকে পোষ মানাতে চেয়েছিল। সহজে খাবার দাবার পেত বলে বুনো হাঁসরা পোষ মেনেছিল। ঠিক আছে, ওকে। এবার চলে আসো 2 এর দাগের, শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 ড্যাশ থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? কি থাকার জন্য? মেলানিন থাকার জন্য। মেলানিন থাকার জন্য কিন্তু মানুষের চামড়ার রং কালো হয়। 2 এর 2 মানবদেহে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো। মানবদেহে এমন একটা যন্ত্র আছে যে যন্ত্রের সাহায্যে কিন্তু সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়, তার নাম হচ্ছে হৃৎপিণ্ড বা হৃদয় বা হার্ট, হৃৎপিণ্ড। ওকে, এবার চলে আসো 2 এর 3 ড্যাশ মাটিতে কাদা ও বালির ভাগ প্রায় সমান থাকে? কোন মাটিতে বালি এবং কাদার ভাগ প্রায় সমান থাকে? দোআঁশ মাটিতে। এটা কী হবে? দোআঁশ মাটিতে কিন্তু বালি এবং কাদার ভাগ প্রায় সমান থাকে। 2 এর 4 যক্ষা রোগ প্রতিরোধের জন্য ড্যাশ টিকা দেওয়া হয়? কী টিকা দেওয়া হয়? যক্ষা রোগ প্রতিরোধের জন্য BCG দেওয়া হয়। BCG। যখন ছোট হয়, ছেলে জন্মায় বা মেয়ে জন্মায়, ছোটোবেলায় কিন্তু BCG টিকা দেওয়া হয়। এবং এই রোগের আধুনিক চিকিৎসা হলো ডট চিকিৎসা, DOT চিকিৎসা। ওকে, এবার চলে আসো 2 এর 5 মানুষের কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে ড্যাশ বলে? মানুষের কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে হিউমেরাস। তাহলে কী লিখবো আমরা? হিউমেরাস। ওকে, এবার চলে আসো 3 এর দাগের নিচের প্রশ্নটির উত্তর লেখো। অনেক লতানো গাছে সুতোর মতো পাতা বের হয় কেন? সুতোর মতো অংশকে কি বলে? দেখো, অনেক লতানো গাছের সুতোর মতো পাতা বের হয় কারণ এই সুতোর মতো পাতার সাহায্যে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠে। ঠিক আছে, তাহলে অনেক লতানো গাছের সুতোর মতো পাতা বের হয় কারণ এই সুতোর মতো পাতার সাহায্যে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠে। আর সুতোর মতো অংশটিকে বলা হয় আকর্ষ। সুতোর মতো অংশটিকে কী বলা হয়? আকর্ষ বলা হয়। ওকে, এবার চলে আসো 10 নম্বর স্কুল। 10 নম্বর স্কুল কী দিয়েছে? ইটাহার গার্লস হাই স্কুল HS। এই স্কুলটা কমপ্লিট করবো। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তোমরা কিন্তু ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তারাও কিন্তু প্রশ্নবিদ্যার সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে যেতে পারে। ওকে, আর হ্যাঁ, আমার ভিডিওর দেবে নিচে ভিডিওর দেবে ঠিক নিচেতেই এটা থ্যাঙ্কস বলে অপশন আছে। তোমরা কিন্তু যদি খুব ভালো লাগে থাকে ভিডিও, তোমরা কিন্তু থ্যাঙ্কস করতে পারো আমাকে। তো 1 এর দাগের কী আছে দেখো, সঠিক উত্তরটি ঠিক চিনে দাও, যে কোনো 4টি। 1 এর দাগের 1 আমাদের শরীরের বর্ম হলো? আমাদের শরীরের বর্ম কি? আমাদের শরীরের বর্ম হচ্ছে কি? ত্বক বা চামড়া হচ্ছে কি আমাদের শরীরের বর্ম। 1 এর 2 রোদ লাগলে আমাদের ত্বকে তৈরি হয়? রোদ লাগলে আমাদের ত্বকে কী তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি তৈরি হয়। কাদার ভাগ বেশি থাকে কোন মাটিতে? কোন মাটিতে কাদার ভাগ বেশি থাকে? অপশান হচ্ছে কি এঁটেল মাটিতে কিন্তু কাদার ভাগ বেশি থাকে। এবার চলে আসো 1 এর 4 চা চাষের জন্য বিখ্যাত হলো? চা চাষের জন্য বিখ্যাত এখানে 4টি অপশান আছে, দার্জিলিং, মালদা, কলকাতা, বর্ধমান। কোনটা বিখ্যাত? দার্জিলিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে চা চাষ হয়। এবং মনে রাখবে, দার্জিলিংয়ের চা কিন্তু পৃথিবী বিখ্যাত, কেননা এটা শুধুমাত্র স্বাদ ও সুগন্ধের জন্য। তাহলে স্বাদ ও সুগন্ধের জন্য দার্জিলিংয়ের চা কিন্তু পুরো পৃথিবী বিখ্যাত। ওকে, 1 এর 5 চাষের কাজে ব্যবহার করা হয়? চাষের কাজে ব্যবহার করা হয়, কী ব্যবহার করা হবে? কুকুর, বিড়াল, বাইসন, গরু। 4টে অপশান দিয়েছে, এর মধ্যে কোনটা হবে? গরু হচ্ছে কি চাষের কাজে ব্যবহার করা হয়। এবার 2 এর দিকে সত্য মিথ্যা নির্বাচন করো, যে কোনো 4টি, আমরা সবগুলোই করবো। 2 এর 1 দেহের কোন অংশ বেশি পুড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার? দেহের কোন অংশ বেশি পুড়ে গেলে 2 এর 1 দেহের কোনো অংশ বেশি পুড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। দেহের যদি যে কোনো অংশ যদি বেশি পুড়ে যায়, তা কিন্তু অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। 2 এর 2 দেখো DOTS চিকিৎসা করা হয় ক্যান্সার রোগের জন্য? না, এটা কাটা।
এটা কিন্তু যক্ষা রোগের জন্য হবে, যক্ষা রোগের জন্য। ওকে, আর ক্যান্সার রোগের জন্য কিন্তু কেমোথেরাপি দেওয়া হয়, এবং ক্যান্সার রোগ ধরার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই জানি বায়োপসি করানো হয়। ওকে, তো বায়োপসি করানো হয় কিন্তু ক্যান্সার রোগ ধরার জন্য, আর ক্যান্সার রোগকে প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করার জন্য কিন্তু কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে। ওকে, আর ডটস চিকিৎসা করা হয় কিন্তু যক্ষা রোগের জন্য। যক্ষা রোগের জন্য কিন্তু যক্ষা রোগের হচ্ছে আধুনিক চিকিৎসা হচ্ছে ডটস চিকিৎসা। 2-3 গরু ছাগলের নখ খুব ধারালো হয়। গরু ছাগলের নখ কি খুব ধারালো হয়? না, এটা কিন্তু মিথ্যা হবে। খুব একটা ধারালো হয় না, এটা কিন্তু এটা হচ্ছে ধারালো হয় না, বা ভোঁতা হয় লিখতে পারো, ভোঁতা হয়। ওকে, এবার চলে আসো 2-4 দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। তোমরা যদি দেবে দুধ যদি ফুটে, সেই ফুটন্ত দুধে তুমি যদি লেবু কেটে সেই লেবুর রস দুধের মধ্যে দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে ছানাতে পরিণত হয়ে যাবে। ওকে, এবার 2-5 কুকুর সর্বপ্রথম মানুষের পোষ মানে। হ্যাঁ, এটা ঠিক। কুকুর কিন্তু একমাত্র প্রাণী যেটা কিন্তু প্রথম মানুষ পোষ মানাতে পেরেছিল। ওকে, এবার চলে আসো 3 দিকে স্তম্ভ মেলাও। এই যে বাম স্তম্ভ আছে, ডান স্তম্ভ আছে, এই দুটো কিন্তু ম্যাচ করবা, মেলাবো। ওকে, বাম স্তম্ভে কি আছে? প্রথমে এটা চামড়ার রং। চামড়ার রং কি? চামড়ার রং হবে এটা মেলানিন। তাহলে কি চামড়ার রঙের মেলানিনের উপর ডিপেন্ড করবে যে চামড়ার রঙটা কেমন। ধরো যদি কারোর শরীরে মেলানিন বেশি থাকে, সেক্ষেত্রে কী হবে? চামড়ার রঙটা কালো হবে, এবং যাদের শরীরে কিন্তু মেলানিন কম থাকে তাদের চামড়া কিন্তু তুলনামূলক একটু সাদা হয়। ওকে, বা ফর্সা হয়। 3-2 মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী এখানে কোনটা? এখানে হবে কিন্তু বিড়ালটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ যার মেরুদণ্ড বা সিঁধদাঁড়া আছে। এখানে কিন্তু বিড়ালের কিন্তু মেরুদণ্ড বা সিঁধদাঁড়া আছে। যক্ষা, এই যক্ষা রোগটা কি? এই যক্ষা রোগটা কিন্তু অ্যাকচুয়ালি বায়ুবাহিত রোগ। তাহলে বায়ুবাহিত রোগ অপশান ক হবে। আর কম্পোস্টটা কী হবে? জৈব সার। তাহলে চামড়ার রং থেকে হলো মেলানিন, এটা হবে গ। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণী থেকে হবে ঘ বিড়াল, যক্ষা থেকে হবে বায়ুবাহিত রোগ ক, আর কম্পোস্ট সার হবে জৈব সার, কম্পোস্ট থেকে জৈব সার খ। ওকে, তাহলে আমাদের 10 নম্বর স্কুলটাও কমপ্লিট হয়ে গেল। আজকে এখন আমরা 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর এই 3টে স্কুল কমপ্লিট করলাম। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিও ভালো লাগলে তোমরা আমাকে কিন্তু থ্যাঙ্কস বলে অপশান আছে, তোমরা কিন্তু থেকেও থ্যাঙ্কস করতে ভুলো না। ওকে।